হ্যালো বন্ধুরা, একটা রান্নার রেসিপি নিয়ে এলাম। আজকের এই মাছের মাথা দিয়ে, ভোলা মাছের মাথা নুন হলদি দিয়ে মেখে রেখে দিয়েছি। এটাই দিয়ে আজ পুঁই শাকের ভিটলি দিয়ে চচ্চড়ি হবে। তাই তেল গরম হয়ে গেছে, মাথাটা তুলে দিচ্ছি। মাথাটা অনেক বড় মাথা আছে। মাথাটা ভালো করে ভেজে নেব। তারপরে এই যে একটু পুঁই শাকের ভিটলি, একটু আলু, একটু বাঁধাকপি দিয়েছি। এটা দিয়ে একটু চচ্চড়ি হবে। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। আমার মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার দেব ফোড়নে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা দুটো শুকনো লঙ্কা, আর দেব পাঁচ ফোড়ন। পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আমরা এমনি আদা রসুন খাই না, তাই আজকের একটু দিয়ে দিচ্ছি। একটু আদা, একটু রসুন দিয়ে দিচ্ছি। আমাদের গাছের পুঁই শাক, আমরা পুঁই শাকের মিচড়ি বলি। আপনারা কে কেমন বলেন একটু কমেন্ট করে জানাবেন। সবাই তো সব রকম বলে না, আমরাই বলি। আর কে কেরম বলে জানি না, কমেন্ট করে জানাবেন কেমন বলেন আপনারা। আমরা অনেকে পুঁই শাকের ভিটলি বলে, মিচড়ি বলে। আর দিয়ে দিচ্ছি পুঁই শাকের মিচড়িটা। মাছের মাথা দিয়ে বানালে ভালো লাগবে খেতে। এমনিও বানানো যায়, ডালের সাথেও বানানো যায়, ডাল দিয়ে ভাজা ভাজা। আমরাও ডাল দিয়েও খাই, আজকের একটু মাছের মাথা দিয়ে বানাচ্ছি। মুসুরির ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে। মুসুরির ডাল, খেসারির ডাল দিয়েও বানানো যায়। এবার দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। হলদি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে, একটু ভালো করে নেড়ে নেব, নিয়ে ঢেকে দেবো। আমরা সব জিনিসে একটু জিরে ধনের গুঁড়ো খাই, পাঁচ ফোড়ন।
আপনারাও খাবেন, ভালো লাগবে। এবার ঢেকে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে দিয়েছি, ভেটকি মাছের মাথা। এবার মাথাটা দিয়ে একটু হবে, তারপরে একটু নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে সব কিছু, একটু পরে নামিয়ে নেব। আর একটু হবে চচ্চড়িটা, সব সিদ্ধ হয়ে গেছে। পুঁই শাক বিটলিগুলো একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার চচ্চড়ি হয়ে গেছে পুঁই মেজুরির। আপনারাও এমনি করে বানাবেন, খুবই ভালো লাগবে খেতে, খুব সুন্দর হয়েছে। এমনি নিরামিষও ভালো লাগে, তাও আমি একটু মাছের মাথা দিয়ে বানালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারাও এমনি করে বানিয়ে খাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।